এবার ৩,০০০ নৌযান নিয়ে সাগরে ইরান, ইসরায়েলকে কড়া বার্তা। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে জিম্মিদের মুক্তি না দিলে গাজা দখলের হুমকি ইসরায়েলের। আবারও ২৪ ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় আরো ৪০ জন নিহত। এদিকে গ্রিনল্যান্ড দখলে সিরিয়া যুক্তরাষ্ট্র, অভিযোগ পুতিনের। আরো জানিয়ে দিব, এবার জেলেনস্কিকে হটিয়ে ইউক্রেনের সাময়িক শাসন ব্যবস্থার প্রস্তাব পুতিনের। এদিকে সুইসাইড ড্রোনের পরীক্ষা পর্যবেক্ষণ করলেন কিম জং উন। আবারও রাশিয়ায় আরো ৩,০০০ সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া, দাবি রিপোর্টে। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে মিশরে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইসরায়েলের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার ৩,০০০ নৌযান নিয়ে সাগরে ইরান, ইসরায়েলকে কড়া বার্তা। গাজা উপত্যকার ফিলিস্তিনিদের সমর্থনে ইরান, লেবানন, ইরাক এবং ইয়েমেন যৌথ নৌমহড়া শুরু করেছে। আন্তর্জাতিক কুদস দিবসের আগে বৃহস্পতিবার ইরানের উত্তর ও দক্ষিণ আঞ্চলিক জলসীমায়, পারস্য উপসাগর, মাকরান উপকূলীয় অঞ্চল এবং কাস্পিয়ান সাগর জুড়ে যৌথ কুচকাওয়াজ শুরু হয়েছে। আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংসিরি বলেছেন, ৩,০০০ ভারী এবং হালকা জাহাজ কুচকাওয়াজে অংশ নিচ্ছে। তিনি আরো বলেন, এই কুচকাওয়াজের মূল লক্ষ্য প্রতিরোধ ফ্রন্টের সামুদ্রিক সক্ষমতা প্রদর্শন করা এবং দুষ্ট ও নিপীড়ক ইসরায়েলি শাসন ব্যবস্থার প্রতি একটি বার্তা প্রদান করা। আইআরজিসি ইসরায়েলের জন্য সমুদ্রকে নরকে পরিণত করবে, তাংসিরি বলেছেন। আইআরজিসি নৌবাহিনী ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশ অনুসরণ করছে। ইসরায়েলকে বিশ্বের সামনে থেকে নির্মূল করবে তারা। আইআরজিসি কমান্ডার ইসরায়েলি সরকারকে বলেন, আমরা কেবল স্থলভাগে যুদ্ধ করব না, আমরা সমুদ্রেও প্রস্তুত এবং তোমাদের পালানোর কোনো উপায় থাকবে না। সূত্র প্রেস টিভির। এদিকে জিম্মিদের মুক্তি না দিলে গাজা দখলের হুমকি ইসরায়েলের। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাসের হাতে বন্দী থাকা বাকি জিম্মিদের মুক্তি না দেওয়া হলে গাজা আংশিক দখল করে নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। পাল্টা হুমকি দিয়ে হামাস বলেছে, ইসরায়েল হামলা বন্ধ না করলে জিম্মিদের কফিনে করে ফেরত পাঠানো হবে। গাজায় ১৫ মাস ধরে ইসরায়েলের নির্বিচার হামলার পর গত ১৯শে জানুয়ারি প্রথম ধাপের যুদ্ধবিরতি শুরু হয়। ইসরায়েলের ইচ্ছা, প্রথম ধাপের এই যুদ্ধবিরতি মেয়াদ বাড়িয়ে সব জিম্মিকে ইসরায়েলে ফিরিয়ে আনা। তবে হামাসের দাবি, চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতি দ্বিতীয় ও তৃতীয় ধাপে নিয়ে যেতে হবে। এর মাধ্যমে গাজায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হবে। এমনই দ্বন্দ্বের মধ্যে ১৮ মার্চ গাজায় আবার নৃশংসতা শুরু করে ইসরায়েল। দেশটির কর্মকর্তাদের ভাষ্য, জিম্মিদের ফিরিয়ে আনতে নতুন করে হামলা শুরু করেছেন তারা। প্রথম ধাপের যুদ্ধবিরতির সময় ৩৩ জনকে মুক্তি দেওয়ার পর এখনো হামাসের হাতে ৫৮ জন বন্দী রয়েছেন। তাদের মধ্যে ৩৪ জন মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। আবারও ২৪ ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় আরো ৪০ জন নিহত। গত ২৪ ঘন্টায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় আরো ৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে চলমান আগ্রাসনে নিহতের সংখ্যা ৫০,২০০ ছাড়িয়ে গেছে। শুক্রবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ মাধ্যমটি জানায়, গাজার মধ্য অঞ্চলে একটি ব্যস্ত বাজারে ইসরায়েলি হামলায় ৭ জন ফিলিস্তিনি নিহত হন। এতে করে গত একদিনে এই যুদ্ধবিধ্বস্ত এলাকায় প্রাণ হারানো মানুষের সংখ্যা ৪০ জন দাঁড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ৫০,২০৮ জন ফিলিস্তিনি নিহত এবং ১,১৩,৯১০ জন আহত হয়েছেন। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। তাদের হিসেবে ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারানো মানুষের সংখ্যা ৬১,৭০০ ছাড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনো বহু ফিলিস্তিনি আটকা পড়ে আছেন, যাদের বেশিরভাগকেই মৃত বলে ধরে নেওয়া হচ্ছে। এদিকে গ্রিনল্যান্ড দখলে সিরিয়া যুক্তরাষ্ট্র, অভিযোগ পুতিনের। ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ডকে দখল করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দ্বিতীয় মেয়াদে ওভাল অফিসে ফেরার পর থেকে তিনি বেশ কয়েকবার অর্থের বিনিময়ে কিংবা সামরিক শক্তি খাটিয়ে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি পুনর্ব্যক্ত করেছেন। সম্প্রতি দ্বীপটিতে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠাচ্ছেন ট্রাম্প। চলতি সপ্তাহে এ সফর হতে পারে। তবে সফরটি নিয়ে গ্রিনল্যান্ডের রাজনীতিবিদরা তীব্র ক্ষোভ জানিয়েছেন। এদিকে ট্রাম্পের এই পদক্ষেপকে ভালোভাবে নেয়নি রাশিয়া। মস্কোর আশঙ্কা, ভবিষ্যতে বিভিন্ন সংঘাতের সময় আর্কটিক অঞ্চলকে পশ্চিমারা ব্যবহার করতে পারে। গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করার পরিকল্পনা দেশটি গুরুত্বের সঙ্গেই নিয়েছে বলে মনে করছে রাশিয়া। বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এসব কথা বলেছেন। রাশিয়ার উত্তরাঞ্চলীয় শহর মুরমানস্কে আর্কটিক ফোরামে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন, আমেরিকার নতুন প্রশাসনের বক্তব্যকে ফাঁকা বলে মনে করে ভুল করা হবে। এটা এই ধরনের কথা নয়। পুতিন আরো বলেন, গ্রিনল্যান্ডের বিষয়ে আমেরিকার গুরুত্ব সহকারে নেওয়া পরিকল্পনা নিয়ে আমরা কথা বলছি। এসব পরিকল্পনার দীর্ঘদিনের ঐতিহাসিক যোগসূত্রতা রয়েছে। এবার জেলেনস্কিকে হটিয়ে ইউক্রেনের সাময়িক শাসন ব্যবস্থার প্রস্তাব পুতিনের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধের সমাপ্তি নিয়ে আলোচনার ক্ষেত্রে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি ভলোদিমির জেলেনস্কিকে প্রেসিডেন্ট পদ থেকে অপসারণের আহ্বান জানিয়েছেন এবং দেশটিতে সাময়িক শাসন ব্যবস্থা কায়েমের প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি পুতিন তার সেনাবাহিনীকে সব ইউক্রেনীয় সেনাদের সম্পূর্ণরূপে নির্মূল করারও নির্দেশ দিয়েছেন, কারণ তিনি মনে করেন রাশিয়া এখন যুদ্ধক্ষেত্রে এবং আলোচনার টেবিলে পরিস্থিতির নিয়ন্ত্রণে রয়েছে। মস্কো মনে করে জেলেনস্কির ভুল কূটনৈতিক সিদ্ধান্তই ইউরোপের সঙ্গে রাশিয়ার সম্পর্ককে আরও শত্রুতামূলক করে তুলেছে। পুতিন সরাসরি বলেছেন, আমরা অবশ্যই তাদের শেষ করে দেব। আমাদের সামরিক লক্ষ্যগুলো এখন ধীরে হলেও ধারাবাহিকভাবে অর্জিত হচ্ছে। এদিকে সুইসাইড ড্রোনের পরীক্ষা পর্যবেক্ষণ করলেন কিম জং উন। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নির্ভর সুইসাইড ড্রোনের পরীক্ষা পর্যবেক্ষণ করলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। পিয়ংইয়ং আগস্টে অ্যাটাক ড্রোন উন্মোচন করেছে। বিশেষজ্ঞরা বলছেন, নতুন সক্ষমতা দেশটিকে রাশিয়ার কাছে আরো ঘনিষ্ঠ করে তুলতে পারে। সম্প্রতি রাশিয়ার সঙ্গে পিয়ংইয়ং এর ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বেড়েছে। পারমাণবিক অস্ত্রধারী দেশটি মস্কোর সঙ্গে এরই মধ্যে ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি করেছে। তাছাড়া ইউক্রেন যুদ্ধে সহায়তা করার জন্য রাশিয়ায় হাজার হাজার সেনা মোতায়েনের অভিযোগ রয়েছে উত্তর কোরিয়ার বিরুদ্ধে। কিয়েভের সঙ্গে মস্কোর যুদ্ধকে সমর্থন করার জন্য সৈন্য ও অস্ত্রের বিনিময়ে উত্তর কোরিয়া সংবেদনশীল রাশিয়ান সামরিক প্রযুক্তি পেতে পারে বলে সিওল বারবার সতর্ক করেছে। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, বৃহস্পতিবার কিম বিভিন্ন ধরনের গোয়েন্দা ও সুইসাইড ড্রোনের পরীক্ষা তত্ত্বাবধান করেছেন। নতুন ধরনের কৌশলগত গোয়েন্দা ড্রোনগুলো স্থল ও সমুদ্রে বিভিন্ন কৌশলগত লক্ষ্যবস্তু ও শত্রু সেনাদের কার্যক্রম ট্র্যাক ও পর্যবেক্ষণ করতে সক্ষম। এই ড্রোনগুলো বিভিন্ন কৌশলগত মিশনে ব্যবহারের জন্য আক্রমণ ক্ষমতাও প্রদর্শন করেছে। আবারও রাশিয়ায় আরো ৩,০০০ সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া, দাবি রিপোর্টে। উত্তর কোরিয়া এই বছর রাশিয়ায় আরো ৩,০০০ সৈন্য পাঠিয়েছে। সেই সঙ্গে কিয়েভের বিরুদ্ধে লড়াইয়ে মস্কোকে সাহায্য করার জন্য এখনো ক্ষেপণাস্ত্র, কামান ও গোলাবারুদ সরবরাহ করা হচ্ছে। বৃহস্পতিবার সিওলের সামরিক বাহিনী এ দাবি করেছে। ২০২২ সালের ইউক্রেনে মস্কোর আক্রমণের পর থেকে ঐতিহ্যবাহী মিত্র রাশিয়া এবং উত্তর কোরিয়ার সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়েছে। তবে মস্কো বা পিয়ংইয়ং আনুষ্ঠানিকভাবে সেনা মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেনি। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ বলেছেন, জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে অতিরিক্ত ৩,০০০ সেনা পাঠানো হয়েছে বলে অনুমান করা হচ্ছে। রাশিয়ায় পাঠানো প্রাথমিক ১১,০০০ উত্তর কোরিয়ার সৈন্যের মধ্যে ৪,০০০ নিহত বা আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। গত বছর জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে উত্তর কোরিয়া বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন, পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়া ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়ায় রপ্তানির জন্য অস্ত্র পরীক্ষা করতে পারে। এদিকে মিশরের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইসরায়েলের। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় মিশরের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। মিশরীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম আল আরাবি আল জাদিদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মাআন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে মিডল ইস্ট মনিটর বলছে, চলতি বছরের জানুয়ারিতে শুরু হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলের আকস্মিক এই হামলায় নিহত হয়েছেন ৭ শতাধিক মানুষ।
গাজায় পুনরায় শুরু হওয়া ইসরায়েলি এই আগ্রাসন বন্ধের জন্য প্রস্তাব উত্থাপন করেছে মিশর। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার কায়রোর উত্থাপিত সাম্প্রতিক সব যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, যার মধ্যে হামাসের গৃহীত একটি যুদ্ধবিরতি উদ্যোগ এবং ঈদের ছুটিতে শান্তির প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে। মিশরীয় সূত্রগুলো বলছে, ইসরায়েল সম্প্রতি কায়রোর উত্থাপিত সব প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, কায়রো জোরপূর্বক বাস্তুচ্যুত করার পরিকল্পনা পাশ করার লক্ষ্যে ইসরায়েলের প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে। তবে এ নিয়ে কোনো গ্যারান্টি দিতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন প্রশাসন। তবে তারা ইসরায়েলি প্রধানমন্ত্রীকে যুদ্ধবিরতি চুক্তি গ্রহণের জন্য চাপ দেবে।